হ্যালো, মাশরুম খেতে তো সবারই ভালো লাগে। আর এই মাশরুম যদি নিজেই গ্রো করতে পারেন বাসায়, এর চেয়ে মজার কি হতে পারে? দ্যাটস ওয়াই আমি অর্ডার করেছিলাম 10টা অয়েস্টার মাশরুমের স্পঞ্জ, যা আজকে আমার কাছে এসে পৌঁছলো। ও, দেখা যাচ্ছে কি পরিমাণ মাইসেলিয়াম আছে এর মধ্যে। এটা কাটার 3-4 দিনের মধ্যেই মনে হচ্ছে মাশরুম বেরোনো শুরু হবে, আশা করা যাচ্ছে। নেক্সট স্টেপ হচ্ছে এগুলো আমরা কাটবো অ্যান্ড জায়গার মতো প্লেস করব। সবার আগে যেটা দরকার আমাদেরকে স্টেরিলাইজ কেচি লাগবে। কেচিটা আগুনে হিট করে আমরা স্টেরিলাইজ করবো। লেটস গো। ওকে, এইখানে 3টা আমি সিলেক্ট করেছি, যেগুলো আমি ডি শেপে কাটবো, কারণ এগুলোর উপর দিকটাতে মাইসিলিয়াম বেশি দেখা যাচ্ছে। অলরেডি গ্রোথ শুরু হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন বাকি স্পনগুলো আমি এক্স শেপে কাটবো, যেগুলোর মাইসিলিয়াম এই পাশে বেশি। দেখতেই পাচ্ছি আমরা যে পাশে মাইসিলিয়াম। এটা আমি স্টেরিলাইজ করা যে চাকুটা ছিল আপনারা দেখেছেন, সেটা দিয়ে আমি ডিপ কাট করবো এখানে, এক্স্যাক্টলি এক্স এর মতো। সো মাশরুম স্পনগুলোকে প্লেস করার জন্য আমি এই র্যাকটা সিলেক্ট করেছি। এন্ড অলসো র্যাকটা অনেকদিন ধরে ধুলোবালিতে ছিল, তাই এটা আমি অনেক ভালোভাবে ক্লিন করেছি, সাবান দিয়ে স্টেরিলাইজ করেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এখান থেকে যে কোনো ফাঙ্গাল এন্ড ব্যাকটেরিয়াল অ্যাটাক হতে পারে। এটা আমরা যাবো না অবশ্যই। ইটস ভেরি ক্লিন নাও। নেক্সট পার্ট, পানি স্প্রে করা। অনলি ওপেনিং এর দিকে আমরা দিব। দিনে 2বার এটাকে স্প্রে করতে হবে, জাস্ট হিউমিড রাখার জন্য। তো এক্স শেপে যেরকম কাটা ছিল, এই কাটাটার মধ্যেই আমরা স্প্রে করব। এখান দিয়ে পানিটা ঢুকবে। সো আফটার 4 ডেজ আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এটার। Awesome. Look at this. So it's the right time to harvest it. আর তাই প্ল্যান করলাম যে এটা দিয়ে একটা খুবই মজার কোনো স্ন্যাক্স বানাবো এখন, সেটি আপনাদের দেখাবো। লেটস গো। এটা হারভেস্ট করা খুবই সহজ। এখানে ধরে আস্তে করে এই তো পুল করলে এটা চলে আসবে। দ্যাটস ইট। সো খুব সিম্পল একটা রেসিপি করব, যেটা বানাতে কোনো সময় লাগবে না। সময় লাগবে না বলতে 1-2 মিনিট তো লাগবেই। সো লেটস সি। এই স্টেম থেকে এখানে একটু দেখা যাচ্ছে সাবস্ট্রেট, এটা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ পুরো জিনিসটাই খাওয়া যাবে। সাবস্ট্রেটের পার্টটুকু একটু কেটে ফেলে দিব। আমরা ফুড ওয়েস্ট করব না, এটা খুবই জরুরি ব্যাপার। আগের কোনো ভিডিওতে কোনো এক ভাই কমেন্ট করেছিলেন, সেজন্য আমি আরো বেশি সতর্ক। ওকে, এটা হাতেও ছিঁড়ে নেওয়া সম্ভব, খুবই ইজি। এবার এগুলোকে একটু ছোট করবো কেটে। কাশ্মীরি মির্চি শুকনো করে রাখা, খুবই ঝাল। দুটো দিব, একটা দিলেও হবে, আই গেস একটাই দিব। ওকে, একটা আস্ত রসুন, আদা পালা। সো আমার সব ইনগ্রেডিয়েন্টস রেডি, এবার রান্না করার পালা। হয়তো 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করবো। ওকে, ফর দিস রেসিপি আমরা একটা ইয়ক ইউজ করছি। এটা একটা জাপানিজ ইয়ক। এদিকে বাটার, মাশরুমগুলো অ্যাড করে দিলাম। যেহেতু মাশরুমগুলো একটু ড্রাই ছিল, একটু ওয়াটার অ্যাড করছি আর কি। Salt. And done. Yeah, so done with my mushroom recipe. Could be crispy. Bismillah. Wow. It's fresh. It's crispy. It's chewy. Buttery, garlicky, and spicy.
Thank you. See you next time. Bye bye.